সুপ্রিয় চাষি ভাই, একটু কৌশল না করলে এখন চলা কিন্তু বড়ই দায়। দেখেন, আমাদের ক্ষীরা যে ফসলটা আমরা করি, এই ক্ষীরাটা কিন্তু অনেক সময় দেখা যায় মৌমাছির দ্বারা কিন্তু এর পরাগায়নটা হয়। মৌমাছি না আসার কারণে, পরাগায়ন কম হওয়ার কারণে ফুল লাল হয়ে ঝরে যায় এবং এখান থেকে ফলন আকস্মিকভাবে ব্যাহত হয়। তাই আমরা কিন্তু সুকৌশলে, এই যে দেখেন একজন কৃষক ভাই ক্ষীরার মাঝখানে কিন্তু একটু করে সরিষা বুনে রাখছে। এটার একটা মূল উদ্দেশ্য আছে, কিন্তু এটা হচ্ছে আমার কৃষক একটু কৌশল করছে। এইখানে সরিষার ফুলের প্রতি কিন্তু মৌমাছি আকৃষ্ট একটু বেশি। ক্ষীরার ফুলটা কিন্তু পাতার নিচে থাকে, সরিষার ফুলটা কিন্তু উপরেই থাকে। আপনি যদি এইভাবে এই ক্ষীরার সাথে সাথী ফসল হিসাবে একটু করে সরিষা বুনে রাখতে পারেন ঠিক সময়ে, দেখেন ক্ষীরার ফুলও আসছে কাছে, ঠিক ওই সময়ে সরিষার ফুলটাও কিন্তু চলে আসছে। তাহলে আমার এইখানে মৌমাছির আগমন ঘটবে, সে এইখানে এসে কিন্তু এই ফুলটা তার নজরে পড়বে, সেখানেও সে পরাগায়ন করবে। সুযোগ হয়ে গেল আপনার, ক্ষীরার পরাগায়ন অতিরিক্ত হবে, ফলনটা বেড়ে যাবে। ধন্যবাদ।